দেখো তো, এখানে সব গাড়ি থেকে এই গাড়িটা বেশি ভালো লাগতেছে, তোমাকে এটাই কিনে দিই। এটা ভালো লাগতেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি। জি স্যার। ভাই এদিকে আসেন। প্রান্ত, ওই যে স্যার আর ম্যাডাম আসছে, দেখো তো কি গাড়ি দেখে। আচ্ছা ঠিক আছে। জি স্যার বলেন। এই গাড়িটার প্রাইস কত? এটা তো 2,80,000 টাকা। আজব তো, আপনি কান্না করতেছেন কেন? আপনাকে তো আমি কোনো বকাঝকাও করি নাই বা গায়েও হাত দিই নাই। আপনাকে তো আমি গাড়ির প্রাইস জিজ্ঞাসা করলাম, আপনি কাঁদতেছেন। আসলে ভাই, আমার মা না অনেক অসুস্থ, অপারেশন করার জন্য অনেক টাকার দরকার, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো টাকাই নাই। এই জন্য চোখে পানি আইতাছে ভাই। মায়ের অপারেশনটা কিভাবে করাবো? কি বলেন, আপনার এই সমস্যা? আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনার যে মহাজন আছে সে তো মনে হয় বেশ ভালো একটা অবস্থানে আছে, আপনি তাকে বলতে পারেন। আমার মনে হয় তাকে বললে আপনি কিছু সাহায্য পাবেন। না ভাই, মহাজনে বলছিলাম, সে টাকা দেয় নাই, তার কাছে নাকি টাকা নাই, এই জন্য সে টাকা দিতে পারবে না। আচ্ছা, আমি একটা কথা ভাবতেছি, তোমাকে বাইক টাইম পরে কিনে দিই, তোমার জন্য যে টাকাটা আনছি টাকাটা তাকে দিয়ে দিই। তুমি ভালোই ভাবছো, আমিও মনে মনে এটাই ভাবতেছিলাম যে আমার বাইকটা না কিনে এই টাকাগুলো তাকে দিয়ে দিই, সে তার মার অপারেশন করতে পারবে। এতে স্বপ্ন পূরণের থেকে একটা জীবন মূল্যবান বেশি। তাই আমার স্বপ্ন হয়তো বা পরে পূরণ করতে পারবো, কিন্তু একটা জীবন তো আর পাওয়া যাবে না। তাই আমিও এটাই ভাবতেছিলাম যে স্বপ্ন পরে পূরণ করি, একটা মানুষের জীবন আগে বাঁচাই। ভাইয়া, আমি বাইক কেনার জন্য যে টাকা আনছি না, এটা আমি আপনাকে দিয়ে যাচ্ছি। আপনি আপনার মার অপারেশন করেন, এন্ড আমাকে কল করে জানেন যে আপনার মার কি অবস্থা। ঠিক আছে ভাইয়া, আমি আর বাইক কিনতেছি না, আমি অন্য সময় বাইক কিনে নিব। আপনার অনেক ধন্যবাদ ভাই, আসলে আমি অনেক বিপদে পড়ছি, আর আপনি আমার এই বিপদে রক্ষা করলেন ভাই। ঠিক আছে, আমি আপনারা জানাবো ভাই, আপনার অনেক ধন্যবাদ।